পোস্টাল ব্যালটের প্রস্তুতির অগ্রগতি নিয়ে তেজগাঁয়ে মেইল প্রসেসিং সেন্টার পরিদর্শনে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দর্শক, এ ব্যাপারে জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী নাজমুল হুদার সাথে। নাজমুল, সিএসি সেখানে পৌঁছেছেন কিনা এবং সেখানকার সার্বিক প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। ফাহমিদা, তেজগাঁওয়ের যে মেল প্রসেসিং সেন্টার রয়েছে এইখানে কিছুক্ষণ আগেই প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য যেই নির্বাচন কমিশনার রয়েছে তারা পৌঁছেছেন এবং তারা পৌঁছে ভিতরে যেই মেল প্রসেসিং সেন্টারের ভেতরে তারা ঢুকে পোস্টাল ব্যালটের মাধ্যমে যেই ভোটের যেই প্রস্তুতি সেটি তারা এই মুহূর্তে পরিদর্শন করছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে এবছর কিন্তু নতুন করে যাতে প্রবাসী ভোটাররা ভোট দিতে পারেন এজন্য এই পোস্টাল ভোটের সিস্টেম চালু করে নির্বাচন কমিশন এবং এখন পর্যন্ত প্রায় 6.5 লাখ আবেদন করেছে যারা প্রবাসী রয়েছেন তারা। তো তাদেরকে এই পর্যায়ক্রমে এই তাদের কাছে পোস্টাল ব্যালটটি পাঠানো হবে এবং পাঠানোর জন্য যেই প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি মূলত এই যে ডাক বিভাগের অধীনে এই মেল প্রসেসিং সেন্টারে করা হয়ে থাকবে। যদি আপনাকে একটু দর্শকদের একটু বুঝিয়ে বলি যে যেই দুটি খাম, একটি সাদা এবং একটি হলুদ খাম, এই দুটি খামের ভিতরে এই গণভোট এবং যেই নির্বাচনের জাতীয় সংসদের যে ভোট সেই ভোটের যেই ব্যালট, সেই দুটি ব্যালট হচ্ছে নির্বাচন কমিশনার থেকে প্রবাসীদের উদ্দেশ্যে পাঠানো হবে এবং এই পাঠানোর জন্য হলুদ খামের ভেতরে এই ব্যালটগুলো রাখা হবে এবং তার উপরে আরেকটি খাম যেটি সাদা খাম, সেই সাদা খামটি রাখা হবে এবং এই খামের উপরে এই ভোটার যারা রয়েছেন প্রবাসী তাদের নাম, তাদের ঠিকানাগুলো সেটি দিয়ে সেটি প্রবাসীদের কাছে আন্তর্জাতিক ডাকযোগের মাধ্যমে পাঠানো হবে এবং প্রবাসীরা তাদের যে স্ব ভোট রয়েছে সেই ভোট দিবেন, দিয়ে সেটি আবার রিটার্নিং কর্মকর্তার যেই ঠিকানা রয়েছে সেই রিটার্নিং কর্মকর্তার ঠিকানা অনুযায়ী পাঠাবেন এবং পাঠানোর পরে সেটি আবার এই মেল প্রসেসিং সেন্টারে আসবে এবং এখান থেকেই রিটার্নিং কর্মকর্তাদের কাছে সেটি যাবে। তো সেই বিষয়ের কতটুকু কি প্রস্তুতি রয়েছে সেটি আজকে দেখার জন্য প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য নির্বাচন কমিশনাররা এসেছেন। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।